হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আজকে আমাদের লেসনটি হলো আইএলটিএস রাইটিং নিয়ে। যারা আইএলটিএস রাইটিংয়ে ভালো করতে চান তাদের অনেক ভোকাবুলারি রিসোর্স ডেভেলপ করা জরুরি। তো আমরা আইএলটিএস রাইটিংয়ে কিভাবে আপনি দেয়ারফর ব্যবহার করবেন, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করবেন, কনসিকুয়েন্টলি ব্যবহার করবেন, হ্যান্স ব্যবহার করবেন এবং দাস ব্যবহার করবেন, এই কনটেক্সটগুলো দেখিয়ে দিব এবং কতগুলো সেন্টেন্স এক্সাম্পল দিব। সিমিলার ওয়েতে আপনি কি করবেন, রাইটিং করার সময় সেন্টেন্স এক্সাম্পল ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমাদের প্রথম সেন্টেন্সটি দিয়ে শুরু করা যাক। তো প্রথম বাক্যে আমরা বলেছি মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি। অনেক লোকই দূর থেকে কাজ শুরু করেছেন। রিমোটলি মানে হচ্ছে অফিসে না গিয়ে, মানে হচ্ছে দূরে থেকে কাজ করে দেওয়া। তো আমরা দেখলাম যে হচ্ছে প্রথমে একটা বিষয় নিয়ে বলা হলো, তারপর হচ্ছে এই বিষয়টার রেজাল্ট আমরা বলবো। রেজাল্টটা কিভাবে বলবো? দেয়ারফর দিয়ে রেজাল্টটা আমরা বলবো। তো তারপর আমরা ব্যবহার করেছি দেয়ারফর। দেয়ারফর শব্দটার অর্থ হলো তাই। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে দেয়ারফরের আগে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। এই যে আমরা একটা সেমিকোলন এই জায়গাটাতে হচ্ছে দিয়েছি এবং দেয়ারফরের পরে একটা কমা দিতে হবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে বাক্য ভুল হবে। তো আমরা তাই বললাম দেয়ারফর দ্য ডিমান্ড ফর অফিস স্পেস, অফিসের যে জায়গার চাহিদা হ্যাজ ডিক্রিজড, কমে গেছে। তা দেয়ারফর দিয়ে কিন্তু আমরা কি করতে পারছি, প্রথম বাক্যে প্রথমে একটা স্টেটমেন্ট দিচ্ছি, স্টেটমেন্ট দিয়ে তারপর হচ্ছে কোনো একটা কাজের ফলাফলটাকে প্রেজেন্ট করতে পারছি। তো এইভাবে যে কোনো ঘটনার ফলাফল প্রেজেন্ট করতে আপনি কিন্তু দেয়ারফর ব্যবহার করতে পারেন। তো অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে সো ব্যবহার করে থাকে। আমরা ধরুন আপনি বলেন মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি, অনেক লোকই দূর থেকে কাজ শুরু করেছেন। সো এখানে যদি আমি সো বলতাম তাহলে সেমিকোলন দিতে পারতাম না, দিতে হতো আগে একটা কমা। সো বলে তারপর বাক্যটা কন্টিনিউ করতে পারতাম যে দ্য ডিমান্ড ফর অফিস স্পেস হ্যাজ ডিক্রিজ, তাই অফিসের জায়গার চাহিদা কমে গেছে। তো সব সিচুয়েশনে সো ব্যবহার না করে সো এর পরিবর্তে আপনি দেয়ারফর ব্যবহার করতে পারেন, বা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারেন, বা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারেন, বা হ্যান্স ব্যবহার করতে পারেন, বা দাস ব্যবহার করতে পারেন। এভাবে আপনি আপনার লেখার মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আনতে পারেন। প্রিয় বন্ধুরা, এবার কিন্তু আমরা আমাদের লেসনের দ্বিতীয় সেন্টেন্স এক্সাম্পলটা দেখব। তো দ্বিতীয় সেন্টেন্স এক্সাম্পলটা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি। আমরা আগের কথাটাই হচ্ছে বলেছি অনেকেই দূর থেকে কাজ শুরু করেছেন। এটা বলে আমরা ফুল স্টপ দিয়ে দিয়েছি। এটা মাথায় রাখতে হবে, আমরা অ্যাজ এ রেজাল্ট যদি ব্যবহার করতে চাই তাহলে একটা বাক্য বলে তারপর আমরা ফুল স্টপ দিয়ে দিব যে অনেকেই কাজ করাটা শুরু করেছে। তাহলে এটার রেজাল্টটা কি? তো রেজাল্টটা আমরা প্রেজেন্ট করব দেয়ারফরের পরিবর্তে অ্যাজ এ রেজাল্ট দিয়ে। অ্যাজ এ রেজাল্ট ফলে আগের মতোই বাক্যটা, দ্য ডিমান্ড ফর অফিস স্পেস হ্যাজ ডিক্রিজড, অফিসের জায়গার চাহিদা কমে গেছে। তো তা আমরা কি করলাম, মানে উপরের বাক্যটাই বললাম, কিন্তু এখন কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করতে পারিনি, বরং ফুল স্টপ দিয়ে অ্যাজ এ রেজাল্টের পর আবার একটা কমা ব্যবহার করেছি। কমা ব্যবহার করে আগের ইনফরমেশনটাই আরেকটা ওয়েতে প্রেজেন্ট করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের লেসনের এবারের তৃতীয় এক্সাম্পলে এসেছি। এবার খুব দরকারি একটা এক্সাম্পল আপনাদেরকে শেখাবো, যেটা হলো কনসিকুয়েন্টলির ব্যবহার। তো আমরা সেন্টেন্স এক্সাম্পলটা আবার আগের মতো করে পড়ি যে মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি, অনেকেই কাজ দূর থেকে শুরু করেছেন। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, আগের বাক্যটার মতো আবার সেমিকোলন দিলাম, তারপর বললাম কনসিকুয়েন্টলি বলে আমরা একটা কমা দিলাম, কমা দিয়ে বাক্যটাকে কন্টিনিউ করলাম, দ্য ডিমান্ড ফর অফিস স্পেস হ্যাজ ডিক্রিজড, তাই অফিসের জায়গার চাহিদা হচ্ছে কমে গেছে। তো আমরা কনসিকুয়েন্টলি শব্দটা ফলস্বরূপ বা ফলে এটা বোঝাতে কিন্তু ব্যবহার করে থাকি। তো আপনার কনভারসেশনে এবং রাইটিংয়ে ভেরিয়েশন আনার জন্য কনসিকুয়েন্টলির ব্যবহারটাও আপনাকে খুব পারফেক্ট ওয়েতে শিখতে হবে। তো সব মিলিয়ে 3টা শব্দের ব্যবহার আমরা সম্পন্ন করলাম। ডিয়ার লার্নার্স, এবার আমরা আমাদের লেসনের চতুর্থ এক্সাম্পলে চলে যাব। তো চতুর্থ এক্সাম্পলটা পড়া যাক। মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি। 1 নম্বর বাক্যটাই আবার বলেছি, অনেকে দূর থেকে কাজ শুরু করেছেন। হ্যান্স, তাই দ্য ডিমান্ড ফর অফিস স্পেস হ্যাজ ডিক্রিজড, অফিসের জায়গার চাহিদা কমে গেছে। তো আমরা কি করলাম,
এখানে 4টা আলাদা আলাদা ওয়েতে ইনফরমেশনগুলো প্রেজেন্ট করলাম। প্রথম বাক্য দিয়ে হচ্ছে কেউ কোনো কাজ শুরু করেছে এটা বলেছি, দ্বিতীয় বাক্য দিয়ে আমরা রেজাল্ট হচ্ছে প্রেজেন্ট করেছি। তো এখানে হ্যান্সের ব্যবহারটা আমরা শিখলাম। হ্যান্সের আগে অবশ্যই আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হবে, হ্যান্সের পরে একটা কমা প্রেজেন্ট করতে হবে। তো রাইটিংকে সুন্দর করার জন্য অবশ্যই আমরা হ্যান্সও ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের লেসনের সর্বশেষ সেন্টেন্স এক্সাম্পলটা দেখব। তো সর্বশেষ সেন্টেন্স এক্সাম্পলে বলা হয়েছে মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি, অনেকেই দূর থেকে কাজ শুরু করেছেন। দাস, এইভাবে দ্য ডিমান্ড ফর অফিস স্পেস হ্যাজ ডিক্রিজ, অফিসের জায়গার চাহিদা কমে গেছে। এবার আমরা আমাদের লেসনের সর্বশেষ সেন্টেন্সটাতে চলে এসেছি। সর্বশেষ সেন্টেন্সটা হলো মেনি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রিমোটলি, অনেকেই দূর থেকে কাজ শুরু করেছেন। দাস, এইভাবে দ্য ডিমান্ড ফর অফিস স্পেস হ্যাজ ডিক্রিজড, অফিসের জায়গার চাহিদা কমে গেছে। তাহলে আপনি খেয়াল করলে দেখবেন যে দেয়ারফর আমরা ব্যবহার করেছি সেমিকোলন দিয়ে, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করেছি ফুল স্টপের পরে সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে বাক্য। কনসিকুয়েন্টলির আগেও আমরা হচ্ছে কি ব্যবহার করেছি সেমিকোলন। তারপর হ্যান্স দিয়ে আমরা কি করেছি সেমিকোলন ব্যবহার করেছি, দাস দিয়ে সেমিকোলন দিয়ে এবং পরে কমা দিয়ে বাক্য তৈরি করেছি। তো আপনারা যদি আপনার রাইটিংয়ে ভেরিয়েশন আনতে চান এবং প্রথমে একটা ঘটনা বলে তারপর এই ঘটনার ফলাফলটা প্রেজেন্ট করতে চান, সবসময় সো ব্যবহার না করে আপনি সো এর পরিবর্তে দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, হ্যান্স, দাস এগুলো ব্যবহার করে বৈচিত্র্য আনতে পারেন। তো আমি কেন একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে সবগুলো দেখালাম? আমি চাইলে আলাদা আলাদা সেন্টেন্স এক্সাম্পল দিতে পারতাম। তো এর কারণ হলো আমাদের অনেক লার্নার্স বা শিক্ষার্থী আছে যারা অত্যন্ত উইক, তারা নতুন জিনিস শিখতে চায় না। তো তাদের জন্য কিন্তু তারা যেন দেখে যে একটা সেন্টেন্সেই কত বৈচিত্র্য আনা যায়। এভাবে আপনি আপনার লেখায় যদি বৈচিত্র্য আনতে পারেন তাহলে আপনি ভালো স্কোর তুলতে পারবেন। আর আইএলটিএস এর জন্য এই বিষয়টা মনে রাখতে হবে যে হচ্ছে বন্ধুর কাছ থেকে পরামর্শ, ইউটিউব থেকে পরামর্শ, নানান জায়গায় আপনারা পরামর্শের ভিডিওগুলো অনেক অনেক বেশি দেখেন, কিন্তু যে ভিডিওগুলোতে লেসন দেওয়া হয় বা কন্টেন্ট দেওয়া হয় ওই ভিডিওগুলোর দিকেও আপনাদের ফোকাস করা উচিত। তো আমি সাধারণত ভিডিওগুলো বানিয়ে থাকি লেসন ভিত্তিক। তাই আপনি এখানে যে 5টি শব্দ পেলেন প্রত্যেকটা শব্দ ভালো করে শিখে ফেলুন এবং আপনার রাইটিংয়ে ব্যবহার করুন। সবার জন্য অনেক শুভকামনা।